ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগেরটা বলছে, একের দাগে একটা প্যাসেজ আছে, এটা বলছে দ্য লিটল রেড ট্র্যাক্টর ইজ হ্যাপি। ছোট্ট লাল ট্র্যাক্টর খুব সুখী। ইট ওয়ার্কস হার্ড টু হেল্প দ্য ফার্মার। সে কঠোর পরিশ্রম করে চাষিকে সাহায্য করে। টুট টুট ইট সেজ লাউডলি। টুট টুট করে এটি জোরে জোরে আওয়াজ করে। অ্যাজ ইট গোজ হেয়ার অ্যান্ড দেয়ার, যখনই এখানে সেখানে যায়। ইন স্প্রিং, বসন্তে, ইট কুইকলি ডিগস দ্য ফিল্ড, মাটি আর কি খুঁড়বে, দ্রুত মাটি খুঁড়বে। ইন সামার, গ্রীষ্মে, ইট টেক্স দ্য হে ব্যাক টু দ্য ফার্ম। গ্রীষ্মকালে হে মানে খড়গুলোকে মাঠ থেকে বয়ে খামারে নিয়ে আসবে। ইন আটাম, শরতে, ইট কেয়ারফুলি ক্যারিজ অল দ্য রাইপ কর্ন টু দ্য ফার্মার্স বার্ন। চাষির খামারে সমস্ত পাকা শস্যগুলোকে খুব যত্নের সাথে নিয়ে চলে আসবে। নাও ইট ইজ উইন্টার, এখন শীতকাল। অ্যান্ড দ্য লিটল রেড ট্রাক্টর উইল রেস্ট কোয়াইটলি ইন দ্য বার্ন। সে এখন খামারে একটু মানে কোয়াইটলি মানে নিঃশব্দে আর কি বিশ্রাম নেবে। এখন যেহেতু শীতকাল, তাই এখন সে খামারের এক প্রান্তে সে এখন একটু নিশ্চিন্তে বিশ্রাম নেবে। আচ্ছা, বার্ন মানে হচ্ছে খামারের চাতালের এক ধারে আর কি সে একটু বিশ্রাম নেবে যেহেতু শীতকাল এখন। এতে আছে রিড দ্য স্টোরি অ্যান্ড টিক দ্য কারেক্ট অপশান। দ্য রেড ট্রাক্টর ইজ হ্যাপি বিকজ ইট ওয়ার্কস হার্ড। বিতে আছে রাইট দ্য ওয়ার্ডস হুইচ টেল আস হাউ। এতে বলেছে দ্য লিটল রেড ট্রাক্টর সেজ টুট টুট। হাউ মানে টেল আস হাউ, হুইচ টেল আস হাউ কিভাবে আর কি। লাউডলি। বিতে বলেছে দ্য লিটল রেড ট্রাক্টর ক্যারিজ দ্য কর্ন কেয়ারফুলি। এই যে ইট কেয়ারফুলি ক্যারিজ অল দ্য রাইপ কর্ন টু দ্য ফার্মস বার্ন। সিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এতে বলেছে ইন হুইচ সিজন দ্য কর্ন রাইপ, ইজ দ্য কর্ন রাইপ। তাহলে দ্য কর্ন রাইপ কখন হবে, শস্য পাকবে কখন, ইন আটাম। তাহলে দ্য কর্ন লিখবে দ্য লিটল রেড ট্রাক্টর উইল রেস্ট কোয়াইটলি ইন দ্য বার্ন। নাম্বার 2তে আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। এতে বলেছে বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months। বিতে বলেছে আই অ্যাম অ্যান এমপ্লয়ি নাও সেড বিকাশ। মহসিন passes away in 1812. ডি এ জেন্টাল উইন্ড ইজ ব্লোয়িং। ই দি আর্থ ইজ দেয়ার রুফ। সিতে আছে রাইট কারেক্ট মিনিং ইন ইংলিশ। আচ্ছা, রাইট কারেক্ট মিনিং ইন ইংলিশ। লোডলি হবে ফ্রেন্ডলেস, ইনসিডেন্ট ইভেন্ট, সেভারেল মেনি, ফেন্ট হবে ডিম। নাম্বার 4-এ আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। এতে বলেছে এ ম্যান হার্ড সাম ওম্যান ক্রাইং। বলছে লোকটা শুনেছিল কিছু মহিলা কাঁদছে, তাই এটা ফলস। বি হাজি ফৈজুল্লাহ ওয়াজ এ রিচ মার্চেন্ট, এটা ট্রু। হাজি ফৈজুল্লাহ ছিলেন মহসিনের বাবা, তিনি একজন ধনী ব্যবসায়ী ছিলেন। সি আই লস্ট 4 টাওয়ার ইন এ স্টর্ম। তোমার প্রেয়ার হাউস 5 টাওয়ার লস্ট করেছিল ঝড়েতে, তাই এটা ফলস। ডি আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড, ট্রু। ই দেহলি স্ট্যান্ড বাই এ কপস অফ সালট্রিস। ওটা দেহলি ছিল না, ওটা ছিল পুনশ্চ। স্ট্যান্ড বাই এ কপস অফ সালট্রিস, এটা ছিল পুনশ্চ বাই এ কপস অফ সালট্রিস, তার মানে এটা ফলস। এফ দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, ট্রু। 5-এ আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ। বি বাট নাও লিখবে বাট নাও এভরিওয়ান is keen to learn English. See, Mohsin has a large property. D the stranger replied, লিখবে যে the stranger replied বলে এইভাবে ইনভাইটেড কমা দিয়ে লিখবে I have no work, there is no food in my house, my children are crying, I still to find food for them, please forgive me. বা এতটা না লিখে লিখতে পারো যে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড প্লিজ ফরগিভ মি। এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো প্লিজ ফরগিভ মি একটুখানি দিলেই হবে। নাম্বার 6-এ আছে এতে বলেছে হু ওয়াজ বিল্ড 28 years later ফ্রম শান্তিনিকেতন।
তাহলে এতে লিখবে হু ওয়াজ, এখানে বলেছে হু ওয়াজ বিল 28 ইয়ার্স লেটার ফ্রম শান্তিনিকেতন, মানে শান্তিনিকেতনের 28 বছর পরে কে তৈরি হয়েছিল। প্রেয়ার হাউস ওয়াজ বিল 28 ইয়ার্স লেটার ফ্রম শান্তিনিকেতন। বি হু ওয়াজ অ্যান আর্থেন হাউস, মাটির বাড়ি কে ছিল, শ্যামলী ওয়াজ অ্যান আর্থেন হাউস। সি হোয়াট ওয়াজ দ্য নেম অফ মহসিনস টিচার, মৌলভী আগা সিরাজি ইজ দ্য নেম অফ মহসিনস টিচার। ডি ওয়্যার ডিড দ্য ড্রামা টেক প্লেস, ড্রামা মানে নাটকটা কোথায় হবে, দ্য ড্রামা টুক প্লেস অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। 7 আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। চিলড্রেন দিয়ে লিখবে দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। বিতে শান্তিনিকেতন, শান্তিনিকেতন ইজ ফেমাস ফর এডুকেশন। সিস্টার দে হ্যাভ এ লিটল সিস্টার। নাম্বার 8 আছে ম্যাচ করতে বলেছে, এতে আছে বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, এটা আইভি হবে। বিতে আছে মহসিন স স্ট্রেঞ্জার ইন হিস রুম আই, শ্রী দেবেন্দ্রনাথ টেগোর বট দিস ল্যান্ড অ্যান্ড হ্যাড মি বিল্ড টু। ডিতে বলেছে দে ক্যান টেক টু one another like human being. E India is a big country, people speak different languages here. 9 আছে choose the word from help box, beautifully, shyly, carefully, badly, loudly. এতে আছে the kitten peeps, peep করছে মানে উঁকি মারছে, from the box লিখবে shyly, shyly. B the girl dances beautifully. C do your work carefully. Boom 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 said the big drum loudly. এতে আছে Peter does not share his toys, he behaves badly. নাম্বার 10 বলেছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্কস। বলেছে ইট ওয়াজ লিটল বিয়ার্স বার্থডে, এটা একটা ছোটো ভালুকের জন্মদিন। মাদার বিয়ার, মা ভাল্লুক বেকটে কেক, একটা কেক করেছে। দেয়ার ওয়্যার 5 ক্যান্ডেলস অন দ্য কেক, কেকের ওপরে 5টা মোমবাতি আছে। লিটল বিয়ার্স ফ্রেন্ডস কেম টু দ্য পার্টি, ছোট্ট ভাল্লুকের বন্ধুরা পার্টিতে এসেছে। দে প্লেড হাইড অ্যান্ড সিক, তারা লুকোচুরি খেলছে। দ্য কিটেন, বিড়াল ছানারা হাইড আন্ডার দ্য, বিড়াল ছানাটা আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে লুকিয়েছে। দ্য পাপ, পাপ মানে কুকুরছানা, হাইড ইনটু দ্য কাপবোর্ড, কাপবোর্ড মানে আলমারির মধ্যে। দ্য চিক্স হাইড বিহাইন্ড দ্য কাপবোর্ড, আর মুরগির বাচ্চাগুলো আলমারির পেছনে গিয়ে লুকিয়েছে। দ্য লিটল র্যাবিট ডিড নট নো হোয়ার টু হাইড, ছোট্ট খরগোশটা জানে না কোথায় গিয়ে লুকাবে। নাম্বার 11 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো লিখবে লীলা লিভস ইন কলকাতা। নাও শি ইজ ওয়ার্কিং, নাও আছে তাই ইজ ওয়ার্কিং দেবে। ইন এ প্রাইভেট কোম্পানি। বিতে বলেছে টু দ্য প্লেগ্রাউন্ড এভরিডে, প্রতিদিন যায়। রাজা থার্ড পার্সন সিঙ্গুলার তাই গোজ দেবে। হিজ ফ্রেন্ডস প্লেস, হিজ ফ্রেন্ড প্লে ফুটবল দেয়ার, আচ্ছা ইজ প্লেয়িং ফুটবল দেয়ার দেবে। শীতে শুভা সিটস অন এ চেয়ার, শি ডাজ হোমওয়ার্ক। ডি ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ টুডে। পিপল, পিপল মানে প্লুরাল এটা। চিয়ার উইথ জয়, চিয়ারই দেবে। ইতে আছে মিসেস মেহতা কুকস ইজ কুকিং, নাও আছে তাই ইজ কুকিং দেবে, রান্না করছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মিসেস মেহতা ইজ কুকিং ইন দ্য কিচেন নাও, শি ইজ এ টিচার। 12 আছে 5 সেন্টেন্স লিখতে বলেছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ওপরে। আচ্ছা এখানে আমাদের পয়েন্ট বলে দিয়েছে, দিয়ে বলেছে 5টা মোটে সেন্টেন্স লিখতে হবে, প্রত্যেকটা পয়েন্টটাকে একটা করে সেন্টেন্স বানিয়ে নেবে। তো নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় was born on 26 September 1820 at Birsingho. Number 2, he was a social reformer and Indian educator. 3, he wrote Bornoporichoy and introduced punctuation mark in Bengali language. 4, he protested against child marriage. 5, this great man died on 29th July in 1891 at the age of 70.